নমস্কার, এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। বিরিয়ানি সবাই মোটামুটি আমরা ভালোই খেতে ভালোবাসি। সবসময় রেস্টুরেন্টে গিয়ে খাওয়া হয় না, এইভাবে যখন তখন বাড়িতে যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারো গরম গরম ধোয়া ওঠা বিরিয়ানি। স্টেপ বাই স্টেপ আমি বানিয়ে তোমাদের দেখাচ্ছি, তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এইভাবে বানালে যে কেউ সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে। 1 কেজি চিকেন পরিষ্কার করে ধুয়ে একটু বড় বড় কাট করে 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ লবণ আর 2 চামচ তেল, এটা খুব চিকেনে সুন্দর করে ঘষে ঘষে মেখে 30 মিনিট রেস্টে রেখে দেব। এই দিকে পেঁয়াজটাকে বেরেস্তা বানিয়ে নেব। প্রথমে চিকেনটাকে রেস্টে রেখে দিলাম, তার ফাঁকে আমি এখানে 250 গ্রাম পেঁয়াজ, এটাকে বেরেস্তা বানিয়ে নেব। গরম তেলে, এটা হাই হিটেই বানাতে হবে। গরম তেলে পেঁয়াজটা দিয়ে অনবরত নাড়তে হবে। একটু লালচে হয়ে আসলে সেটা ছেঁকে তুলে নিতে হবে। ঠান্ডা হলে আরও কালারটা এসে যাবে। সেই তেলে পিস আলু দিলাম, দিয়ে সুন্দর করে লালচে করে ভেজে তুলে নিলাম। বিরিয়ানির আলু তো সবাই খেতে আমরা ভালোবাসি। এইভাবে আলু ভেজে তুলে নিলাম। এবার 30 মিনিট হয়ে গেছে। ম্যারিনেট করা চিকেনটা সেই আলু ভাজার তেলে দিয়ে 1 থেকে 2 মিনিট, হাই হিটে বানাবো এটা। যদি লো আছে তাই চিকেন থেকে জল ছেড়ে যাবে। এটা হাই হিটে 1 থেকে 2 মিনিট এক ব্যাচে ভেজে তুলে নেব। সেই তেলে দেব অল্প লঙ্কার গুঁড়ো, এতে কালারটা ভালো আসে। আর দেব চিনি, দারচিনি আর জয়িত্রীর ফুল দিয়ে একটা পেঁয়াজ কুচি দিলাম। দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে এখানে একটা গোটা রসুন আর কটা লঙ্কা আর দেব সামান্য একটু আদা বেটে নিয়েছি, সেটা দিয়ে বাটিটা ধুয়ে একটু জল দেব। এবার দেব পরিমাণ মতো হলুদ। এবার দেব 2 চা চামচ মতো টমেটো সস। এটা দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা ছেড়ে গিয়ে তেল ছাড়ে। এবার তেলটা ছেড়ে গিয়েছে। এবার সেই ভেজে রাখা চিকেনগুলো দিয়ে সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে ঢেকে এটাকে রান্না করে নেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এবার ঢাকনা খুলে বেশ অনেকটা জল বেরিয়েছে। 1/2 চা চামচ দিলাম লঙ্কার গুঁড়ো, দিয়ে সুন্দর করে মিশিয়ে নিলাম। দেখো চিকেন থেকে তেলটা ছেড়ে দিয়েছে, তার বুঝবে কষানোটা রেডি। এবার পরিমাণ মতো দেব ফুটন্ত গরম জল। ফুটন্ত গরম জলটা দিয়ে ঢেকে আর কিছুক্ষণ রান্না করে নেব। চিকেন যে ওই লবণ, তেল, লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, ওটা দেওয়ার ফলে চিকেনটা খুব নরম আর সফট হয়। ঢাকনা খুলে আর একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে লবণ ঝালটা চেখে নিলাম। চেখে নিয়ে 1/2 চা চামচ দেব বিরিয়ানি মশলা আর 1/2 চা চামচের একটু কম শাহি গরম মশলা, আর কেওড়া জল আর গোলাপ জল দেব 1 চামচ করে। এবার এদিকে সেই পেঁয়াজ বেরেস্তাটা একটু দেব, আর দেব 4 চা চামচ মতো ফ্রেশ ক্রিম। এই ফ্রেশ ক্রিমটা দিলে না কেমন একটা মোলায়েম বা অয়েলি, কি সুন্দর একটা ভাব আসে এই চিকেনে। খেতে কিন্তু অসম্ভব হয়। এই জন্য ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রান্না করে ঢাকনা দিয়ে আলুটা মাঝে তুলে রেখেছিলাম গলে যাবে বলে। এবার আলুটা সব শেষে দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিলেই রেডি চিকেনটা। এইবার বানাবো ভাত। ভাতটা আমি 30 মিনিট
আগে চালটা জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার ফুটন্ত গরম জল বানিয়ে নিলাম, নিয়ে দিলাম জয়িত্রী ফুল, দারচিনি, এলাচ, লবঙ্গ, আর দেব 2 চা চামচ মতো লবণ। এইভাবে দিয়ে আর একটু ভিনেগার, ভাতটা সাদা হওয়ার জন্য দিয়ে 80% ভাতটা ফুটিয়ে লাবিয়ে নেব জল ছেড়ে। এই দিকে হাফ বাটি দুধ গুলে নিয়েছি, আমল দুধ, তাতে 1/2 চা চামচ বিরিয়ানি মশলা, 3 থেকে 4 ফোঁটা মিঠা আতর, 2 চা চামচ গোলাপ জল, 2 চা চামচ কেওড়া জল গুলিয়ে দিলাম কটা চিনির দানা দিয়ে। এইভাবে মেশালে ভাতের মধ্যে সব কিছু সম পরিমাণে মিশে যায়। এবার একটা কড়াই নিলাম, কড়াইয়ের নিচে প্রথমে ঘি দিলাম, দিলে তাহলে তলা ধরে যায় না। তারপরে চাল দিলাম, তারপরে চিকেন, ডিম, আলু দিয়ে ওপরে পেঁয়াজ বেরেস্তা দিলাম, দিয়ে আবার ভাত দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দিয়ে এই চিকেনের যে গ্রেভি আছে ওইটা ওপর থেকে দিয়ে দিলাম, এতে কালারটা ভালো আসে, খেতেও দারুণ হয়। এবার দুধে গোলানো ওগুলো পুরো দিয়ে দিলাম, হাফ দিয়ে ওপরে পেঁয়াজ বেরেস্তা আর ক চামচ ঘি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 10 থেকে 12 মিনিট প্রথমে একটু মিডিয়াম আছে, শেষে লো আছে, এটাকে রান্না করে নিলেই রেডি দারুণ স্বাদের বিরিয়ানি। আমি আর একটা গামলিতেও দিয়েছি।